ভাতের পাতে এক টুকরো ইলিশ, সাথে সাদা গরম ভাত আর একটুখানি সর্ষের তেল। আহা, বাঙালির কাছে এর চেয়ে বড় বিলাসিতা আর কি হতে পারে? ইলিশ শুধু একটি মাছ নয়, এটি আমাদের ঐতিহ্য, আমাদের আবেগ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, সমুদ্রের এই রূপালী শস্য, মাছের রাজা, কেন হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের এই নদীতে ছুটে আসে শুধু ডিম পাড়ার জন্য? কেন বিশাল সমুদ্র তার পছন্দ নয়? চলুন আজ ডুব দেওয়া যাক ইলিশের জীবনের সেই অজানা ও রহস্যময় গল্পে। ইলিশের এই যাত্রার মূল কারণ হল সে একটি অ্যানেড্রোমস মাছ। এর মানে হল তার জন্ম হয় মিঠা বা স্বাদু পানিতে, সে বড় হয় সমুদ্রের নোনা পানিতে এবং আবার বংশবৃদ্ধির জন্য ফিরে আসে জন্মস্থানে, অর্থাৎ নদীতে। কিন্তু কেন নদীতে? সমুদ্রের কি সমস্যা? এর পেছনে রয়েছে প্রকৃতির এক বিস্ময়কর পরিকল্পনা। কারণ এক, নিরাপদ আশ্রয়। সমুদ্রের পানি লবণাক্ত এবং সেখানে অসংখ্য শিকারী মাছ ঘুরে বেড়ায়। ইলিশের ডিম বা সদ্য জন্ম নেওয়া বাচ্চার, যাকে আমরা রেণুপোনা বলি, পক্ষে সেখানে টিকে থাকা প্রায় অসম্ভব। নদীর মিঠা পানি তাদের জন্য অনেক বেশি নিরাপদ। কারণ দুই, সঠিক তাপমাত্রা ও পরিবেশ। নদীর পানির তাপমাত্রা, স্রোতের গতি এবং ঘোলাটে ভাব ইলিশের ডিম ফুটে বাচ্চা বের হওয়ার জন্য একদম আদর্শ। সমুদ্রের পানিতে ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। কারণ তিন, খাবারের যোগান। ডিম ফুটে বের হওয়া বাচ্চাদের জন্য নদীতে প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন বা ক্ষুদ্র জলজ উদ্ভিদ ও প্রাণী থাকে, যা তাদের প্রথম খাবার। এই খাবার খেয়েই তারা একটু একটু করে বড় হতে শুরু করে। নদীর কোলে কয়েক মাস কাটিয়ে একটু বড় হয়েই ইলিশের বাচ্চারা, যাদের আমরা জাটকা বলি, পাড়ি জমায় বিশাল সমুদ্রে। সমুদ্র হল তাদের খাবারের ঘর। বঙ্গোপসাগরের বিশাল জলরাশিতে থাকা বিভিন্ন ধরনের প্ল্যাঙ্কটন এবং ছোট ছোট প্রাণী খেয়ে তারা দ্রুত বড় হতে থাকে। তাদের শরীরে জমতে থাকে বিখ্যাত সেই স্বাদ আর তেল। প্রায় 1 থেকে 2 বছর সমুদ্রে কাটিয়ে তারা প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। আর এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ, যখন তাদের শরীরে ডিম আসে এবং বর্ষাকাল ঘনিয়ে আসে। তখন তাদের রক্তে পূর্বপুরুষের ডাক এসে পৌঁছায়। এক অদ্ভুত প্রাকৃতিক টানে তারা বাড়ির পথে রওনা দেয়। এই ফিরে আসাই ইলিশের জীবনের সবচেয়ে কঠিন এবং রহস্যময় অধ্যায়। এই পর্যায়ে ইলিশ মাছ খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দেয়। শরীরের সমস্ত শক্তি সে জমিয়ে রাখে উজানের দিকে সাঁতার কাটার জন্য। ইলিশ মাছের অজানা তথ্য এক, অবিশ্বাস্য ঘ্রাণশক্তি। ইলিশ মাছ তার জন্মস্থান বা কোনো নদীতে ডিম পাড়তে হবে, তা মূলত নদীর পানির গন্ধ শুকে চিনে নেয়। প্রত্যেক নদীর পানির নিজস্ব এক গন্ধ আছে, যা ইলিশ মনে রাখতে পারে। 2, চাঁদের সাথে সম্পর্ক। জেলেদের মুখে প্রায়ই শোনা যায়, অমাবস্যা ও পূর্ণিমার সময় ইলিশ বেশি ধরা পড়ে। এর কারণ হল এই সময় নদীর জোয়ারের বেগ বেশি থাকে, যা ইলিশকে উজান ঠেলে আসতে সাহায্য করে। তাই ঝাঁক বেঁধে ইলিশ নদীতে প্রবেশ করে। 3, অবিশ্বাস্য গতি। ইলিশ ঘণ্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। এই গতিকে কাজে লাগিয়েই তারা স্রোতের বিপরীতে হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। 4, রূপালী বর্মের রহস্য। ইলিশের শরীর এত চকচকে কেন জানেন? তাদের আশি গুয়ানিন নামক এক প্রকার ক্রিস্টাল বা স্ফটিক থাকে, যা তাদের শরীরকে আয়নার মতো চকচকে করে তোলে। এটি তাদের সমুদ্রের শিকারীদের থেকে আড়াল করতেও সাহায্য করে। 5, বৃষ্টির সাথে স্বাদের সম্পর্ক। বলা হয় যে বছরে যত বেশি বৃষ্টি হয়, সে বছর ইলিশ তত বেশি সুস্বাদু হয়। কারণ বৃষ্টির ফলে নদীতে প্রচুর পরিমাণে শ্যাওলা ও প্ল্যাঙ্কটন তৈরি হয়, যা ইলিশের প্রধান খাবার। আর এই খাবারই তার শরীরে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড তৈরি করে স্বাদ বাড়িয়ে দেয়। জন্ম নদীতে, বেড়ে ওঠা সমুদ্রে, আর শেষ বিদায় আবার নদীতে এসে। ইলিশের জীবনচক্র আসলেই প্রকৃতির এক অসাধারণ কবিতা। একটি মা ইলিশ প্রায় 20 থেকে 25 লক্ষ ডিম পাড়তে পারে, কিন্তু এর মধ্যে খুব সামান্যই শেষ পর্যন্ত বড় হতে পারে। তাই মা ইলিশ ও জাটকা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। যখন সরকার ইলিশ ধরা নিষিদ্ধ করে, তখন আমাদের সেই নিয়ম মানতে হবে, যাতে প্রতি বছর এই রূপালী শস্য আমাদের পাতে হাসি মুখে ফিরে আসতে পারে। ইলিশ শুধু একটি মাছ নয়, এটি আমাদের নদীর প্রাণ, আমাদের অর্থনীতির চালিকা শক্তি এবং আমাদের সংস্কৃতির অংশ। আসুন এই প্রাকৃতিক বিষয়কে আমরা সবাই মিলে রক্ষা করি।